হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো এই ঈদে বাংলাদেশের কয়টি সিনেমা মুক্তি পেতে চলছে আর সেই সিনেমাগুলোতে কোন কোন নায়ক নায়িকারা অভিনয় করছেন এবং সেই সিনেমাগুলো কতটা হিট হতে চলছে। আর সে সম্পর্কে জানতে হলে ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, ফুল ভিডিওটি দেখতে হবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করে দাও। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। 2025 সালে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে চলচ্চিত্র প্রেমীদের জন্য বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষা রয়েছে। এই ঈদে মোট 7টি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের তারকাবাহুল কাস্টম নিয়ে নির্মিত হয়েছে। আর সেই সিনেমাগুলো দেখার জন্য দর্শকেরা ইতিমধ্যে বেকুল হয়ে রয়েছেন। 1 নম্বরে রয়েছে তাণ্ডব, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও সাবিলা নূর এবং জয়া আহসান। আর সাবিলা নূর এই সিনেমাটা দিয়েই বড় পর্দায় ফিরেছেন। আর এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। আর এই সিনেমাটির গল্পটি হলো টেলিভিশন চ্যানেলের হামলার প্রেক্ষাপটে একটি থ্রিলারধর্মী সিনেমা। আর এই ঈদে দর্শকেরা বিশেষ আগ্রহে রয়েছেন তাণ্ডব সিনেমাটি দেখার জন্য। আর তুফানের গায়ে তকমা লাগার পরে আবার রায়হান রাফি শাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমাটি বানালেন। আর 2 নম্বরে রয়েছে পিনিক। পিনিক সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলি। আর এই প্রথমবার শবনম বুবলি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। আর শবনম বুবলির খলনায়িকার অভিনয় দেখার জন্য দর্শকেরা অধিক আগ্রহে বসে রয়েছেন। আর এই পিনিক সিনেমাটির পরিচালক হলো জাহিদ জুয়েল। আর এই সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলারি, যেটা প্রতিশোধের গল্প। 3 নম্বরে রয়েছে নীলচক্র, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আর মন্দিরের এই সিনেমাটি হলো দ্বিতীয় সিনেমা। আর এই নীলচক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। আর এই সিনেমাটি হলো একটি অ্যাকশন থ্রিলারি ঘরানা সিনেমা। আর 4 নম্বরে রয়েছে ইনসাফ, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ ও তাসমিয়া ফারিন। আর খলনায়কের ভূমিকায় রয়েছেন আমাদের বিশেষ পরিচিত মুখ মোশাররফ করিম। আর এই ইনসাফ সিনেমাটির পরিচালক হলো সঞ্জয় সমদার। আর 5 নম্বরে রয়েছেন টগর, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ এবং পূজা চেরি। আর আদর আজাদের সাথে পূজা চেরির সিনেমাটি কতটা হিট হবে সেটা দেখার জন্য দর্শকের অপেক্ষা করে বসে রয়েছেন। আর এই টগর সিনেমাটির পরিচালক হলো আলোক হাসান। আর এই সিনেমাটি একটি রোমান্টিক অ্যাকশন ও ঘরানা সিনেমা। আর 6 নম্বরে রয়েছেন এশা মার্ডার কর্মফল। আর এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আজমেরি হক বাদন ও পূজা কুরুজ, যে সিনেমাটির পরিচালক হলো সানি সুনোয়ার। আর এই সিনেমাটি একটি মার্ডার মিস্টিক সিনেমা। আর 7 নম্বরে রয়েছেন জিন। আর জিন সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন নুসরত ফারিয়া ও আব্দুল নূর সজল। আর এই জিন সিনেমাটির পরিচালক হলো কামরুজ্জাহান রোমান। আর এই সিনেমাটি একটি বৈদিক ঘরানা সিনেমা। তো বন্ধুরা, এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো টলিউড দর্শকদের জন্য নতুন গল্প অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। আর এই 7টি সিনেমা হতে চলছে ভিন্ন ভিন্ন ধরনের, যেটা দর্শকদের বিভিন্ন স্বাদ প্রদান করবে। তবে এই ঈদে মুক্তিপ্রাপ্ত 7টি সিনেমার মধ্যে তাণ্ডব সিনেমাটি ভীষণ হিট হতে চলছে। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ।